আপনি বললেন যে এই খেলাধুলা বা বিনোদনের ক্ষেত্রে কোনো রকম বাড়াবাড়ি করা যাবে না। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো শরিয়ার দৃষ্টিভঙ্গি। এই যে কেউ ১০ লক্ষ টাকার জায়গা বিক্রি করে দীর্ঘ ৭.৫ কিলোমিটার ব্যাপী কোনো একটি দেশের পতাকা তৈরি করেছেন, কেউ বা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করেছেন, অর্থাৎ সমর্থন পরিবর্তন করেছেন, এবং রাত জেগে গভীর রাতে এই খেলাধুলা উপভোগ করা, এইটা কি বাড়াবাড়ির পর্যায়ে পড়ে কিনা, এটার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে সম্মানিত বিজ্ঞ পরিচালক মহোদয়। আসলে মানুষের আবেগকে অবশ্যই থাকে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় এবং বলা হয় যে মহাব্বত বা ভালোবাসা এটি অনেক সময় বিধিবিধান কেউ গ্রামার মানে না। যেমন দেখুন, এই যে বিশ্ব খেলা চলছে, কোন বিদেশে পতাকা উত্তোলন কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এই যে দেখুন, আমরা এতটুকু আবেগ আপ্লুত হয়ে যায়, আমাদের ঘরে ঘরে এখানে আর্জেন্টিনা, তারপরে এছাড়া আরো ব্রাজিলের পতাকা আমরা উড়াতে থাকি। আসলে আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আরেকটি রাষ্ট্রের পতাকা, সেটি কিন্তু এটা আইনসম্মত, কিন্তু আমরা আসলে এতটুকু আবেগ তাড়িত হয়ে যে সে কাজটা। এবং এই খেলাধুলাকে দেখুন, আমাদের আল্লাহ তাআলা লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশার, এমন একটি রাত্রি আছে যেটি হাজার রাত্রির চেয়ে উত্তম, এবং সেই রাত্রির ইবাদতে আমরা অতটুকু সময় দেই না, যেখানে হাজার হাজার মাসে করে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব লাইলাতুল কদর রাত। কিন্তু আমরা এই যে কোথায় খেলা চলছে, প্রায় ৪০-৫০ দিনে সারা রাত্রি বিনীত রাত্রি যাপনে বিভিন্ন কৌশল, কফি রাখা হয়, বিভিন্ন এমনকি এমন খাওয়া দাওয়া মুখরোচক যাতে ঘুম না আসে সেই ধরনের পানীয় আমরা সেটি করছি। এবং হয়তো অনেকে স্কুল মিস করছে, অনেকে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা শিক্ষক, আমরা সকালে হয়তো ক্লাস নিতে পারছি যথাযথ। এগুলো কিন্তু অবশ্যই, এটা তো কাকু বলতে হয় না, নিজের বিবেকেই আমাদের কাছে সেটা মানে উত্তর দিয়ে দেয়। এবং বাংলাদেশেই আপনার খেয়াল আছে কিনা, একসময় আমরা দেখেছি যে বাংলাদেশে পার্লামেন্টে পর্যন্ত যে ম্যারাডোনাকে নিয়ে কথা হয়েছে, এবং এই কথা যখন ম্যারাডোনাকে যখন জানানো হয়েছে যে বাংলাদেশে তোমার নিয়ে সংসদে আলোচনা হয়েছে, আর এই ম্যারাডোনা সে আমাদের বাংলাদেশ সে ওনার মানে আমি বলতে চাচ্ছি না, সে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা পর্যন্ত ওনার জানা ছিল না। তো আমরা এতটুকু আবেগপ্রবণ, যেখানে প্রতিটি সেকেন্ড কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে ওই ব্যক্তিকে নিয়ে পর্যন্ত আমাদের আলাপ আলোচনা হয়েছে। যাই হোক, তো এভাবে রাত জাগানো এবং আমাদের অনেক কর্মঘণ্টা নষ্ট করা কিংবা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়া, এবং এই খেলাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে এমনকি খুন খারাপের নজির পর্যন্ত আমাদের দেশে আমরা দেখেছি, এবং নিয়ে ঝগড়া হয়েছে বিভিন্ন গ্রামে গঞ্জে, পুলিশ নিরাপত্তা বাহিনী সেটা নিয়োগ করতে হয়। এগুলো তো হতে পারে না। এমনকি অনেক সময় এই যে কোথায় খেলা হচ্ছে, জায়গা জমি বিক্রি করে সেখানে তখন ৩-৪ গুণ বেশি একটা ফ্লাইটের টিকিটের দাম, এগুলো চলে যাওয়া, এগুলো অবশ্যই বাড়াবাড়ি। এরপর দুধ দিয়ে আপনি বলছেন যে গোসল করতে হয়, এবং দল পরিবর্তনের জন্য নানাবিধ কিস্সা কাহিনী, এগুলো তো হতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে যেই খেলা যাই বিনোদন আমাদেরকে অন্ধ করে দেবে, সেটি তো হতে পারে না, এবং এটি কোন একজন মুমিনের কাজ হতে পারে না। যে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি অবশ্যই এগুলোকে কি করছি, মানে বাস্তব সম্মতভাবে এগুলো সৃষ্টি করেছি, খেলাধুলার বিষয় হিসেবে না। আর তাছাড়া নবী করিম, তবে হ্যাঁ, সুস্থতার আর বিনোদন বা খেলাধুলা, সেটা তো আমার নবী নির্দেশ দিয়েছেন, আলিমু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আর রামি, অর্থাৎ এই যে কিভাবে তীর নিক্ষেপণ করবে এটা। তারপর হচ্ছে ওয়াসিবাহা, সাঁতার শিক্ষা দিতে বলা হয়েছে, ওয়ারুকুবাল খাইল, এবং অশ্ব পরিচালনা, এই যে ঘোড়া সেটি। এরপরেও বিভিন্ন খেলাধুলা যেগুলো হতেই পারে, তবে অবশ্যই এগুলো থাকবে মাত্রা বা সীমা যাতে লঙ্ঘন না হয়, আর্থিক অপচয়ের কারণ না হয়। আমরা এমনও বিভিন্ন দেশ দেখেছি যে সে বিশাল আয়োজন করতে গিয়ে তার বাজেট ঘাটতি, তার ব্যবসা বাণিজ্যের ধস নেমেছে,
এবং এই 1 মাসে বিনোদনকে কেন্দ্র করে শত সহস্র হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন আয়োজন করা হয়েছে, যা পরবর্তীতে তাদের জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এই সস্তা জনপ্রিয়তা এবং জনপ্রসিদ্ধিতা লাভের জন্য হাজার কোটি টাকা খরচ করে এখন অনুতাপ অনুশোচনা করছে এমন রাষ্ট্র আমাদের সামনে রয়েছে। অবশ্যই এগুলো ইসলাম ধর্ম নয়, তবে অবশ্যই সেটা আমাদের নীতিনৈতিকতা এবং এথিক্সকে মেনটেন করতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সাবলীলভাবে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি তুলে ধরবার জন্য, যে আমাদের যা কিছু দেখছি আমরা এই খেলাধুলা বা বিনোদনকে কেন্দ্র করে সেটা বাড়াবাড়ি হচ্ছে নাকি কি হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সুপ্ত সচেতনতাকে জাগিয়ে তোলবার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান।